कक्तिशाला उत्तर त्रिपुरा हांको धर्मनगरनि अर्देन्दु भट्टाचार्य स्मृति भवन नखलाव काशी लोकशी सरमुंग तांगबुतांग संतजाखा भारतीय जनता पार्टी 56 नং धर्मनगर मंडलनि लुआजी मुंबाई o tangbutangni nahar mungongkha wakop সংশোধনী kerong norogei tongkosong tongnai lokorokni bisingo saimarnani sirinani o pandao faimajak phaika 56 धर्मनगर constituency ni MLA tei Bidhan Sabha ni speaker Bishwabandhu Sen पान्दानरगै कक सानाथांगै बसाय खनारखा वाकफ सम्पत्ति एबा प्रपार्टी रगै केरंनि बिसिंगतै तंकसं तंगनाय लोकरंनि बिसिंगो ओरैपुरै फुनांगै तंबायखा तंकसं तंगनाय लोकरक ओरैपुरै अंग्यातै अ पान्दानि बिसिंगतै वाकफ बिल तामो आबनतै लोकरकनो सायमारनानि सिरनानि बागै अ पान्दा संसजाका हनै साय खनारखाबो आबाय बाक्सा हापांनायो जत बसंनि लोकरक समान अधिकार माननानै बतै बसाका केबेंनाय बदलक कक ताताल साबै कक बिरै तंखा तंकसं तंगनाय लोकरंनि बिसिंगो ओरैपुरै फुनांगै तंखा आबनि बागै तंकसं तंगनाय रक ओरैपुरै अंग्यातै अ पान्दानि बिसिंतै वाकफ बिल रगै तंकसं तंगनाय लोकरकनो ताइबो सायमारनिना बागै अ पान्दा खलायजाका हनै साकाबो बनकारिबो अ पान्दाव फाइमानजाकमानि नुकजाखा धर्मनगर मण्डलनि कासको শ্যামল নাথ নখবই জুদা জুদা আদং রক মুসলমান ভাই বোনেরা সবাই লাইক করে সারেন দাদা 2018 সালের সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল সিডব্লিউসি এর প্রতিবেদন অনুযায়ী ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ বুঝবেন আমি তো বুঝি আমরা তো বুঝি না ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ 8 লক্ষ একর ছাড়িয়ে গেছে 8 লক্ষ একর এক একর হলো কি আড়াই গাড়ি 8 লক্ষ একর ভেতকে বিবরণ জায়গা যার বাজার মূল্য দাঁড়িয়েছে 10 লক্ষ কোটি এবার কংগ্রেসের যারা 2013 সালের দমনমূলক ইউপিএ সরকার কর্তৃক প্রণীত আইন ওয়াকফ বোর্ডের অতিরিক্ত ক্ষমতা প্রদান করে যে কোনো সম্পত্তিকে ওয়াকফ ঘোষণ অধিকার দেয় আমি দেখে মুকিদের বাড়ি ওয়াকফ আমি ওয়াকফ বোর্ড আমি মুসলমান মুকিদের বাড়ি অবাধ বাড়ি কিন্তু ওয়াকফ বোর্ডের মোবাইলে আসতে মুকিদ কিন্তু করে নিতে পারতো না ওয়াকফ বোর্ডের কাছে বিচার দিতে ওয়াকফ বোর্ডের সালিসি মাইনা মুকিদের চলতে এবং তাজমহল কুতুব মিনার দিল্লির এয়ারপোর্ট সব ক্ষেত্রে বলে ওয়াকফ বোর্ডের রাজি বুঝছেন কেউ কারা করছেন সরকারের অর্থে সম্পত্তি জরিপ মালিকানা অভিযোগ সরকারের অর্থে ওয়াকফ সম্পত্তি জরিপ বাধ্যতামূলক করা ইউপিএ মনমোহন সিং সোনিয়া গান্ধী যা মালিকের অধিকার গল্প করে ওই যে পেলাম মুগিদের বাড়ি একটা থেকে ওয়াকফ করতে পারে এই সংশোধনী অনুমোদিত ভাবে জমি অধিগ্রহণ জবরদখলের পথ প্রশস্ত করে ওই জবরদখল আয়াত নিয়ে আমাদের ধর্মগুলো ভালো বিক্রি করবো জানি হ্যাঁ বিল্ডিং বলতেছি ঠিক আছে বাইরে হলে বাইরে না রাজ্য সরকারের ক্ষমতা গর্ব ও অমুসলিম দান গ্রহণের বিধান অমুসলিম দান করতে পারলো অমুসলিম দানকেও ওয়াকফ অন্তর্ভুক্ত করার পথে পথ করে এই আইন জাতিগতমূলক এবং অবিচারমূলক রাজ্য সরকারের ক্ষমতা হ্রাস করে কেবল কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলকে বাধ্যতা দেওয়া হয় এইভাবে নতুন আইন অনুযায়ী কোন সম্পত্তিকে একতরফাভাবে ওয়াকফ ঘোষণার অধিকার ওয়াকফ বোর্ডের নেই এখন থেকে নতুন আইনে কোন সম্পত্তিকে ওয়াকফ বোর্ডের প্রপার্টি বলে ঘোষণা করার ক্ষমতা এই বোর্ডের ওয়াকফ বোর্ডের হাত থেকে নতুন আইনে নিতে সুতরাং মুখে দেওয়া হচ্ছে আইন দেওয়া হচ্ছে ঠিক আছে এরপর দেখেন নতুন আইন অনুযায়ী কোন সম্পত্তিকে একতরফাভাবে ওয়াকফ ঘোষণার অধিকার ওয়াকফ বোর্ডের নেই এখন এটি কেবল 90 দিনের পাবলিক নোটিশ দিতে হবে রেকর্ড আছে পরে সম্ভব রেকর্ড আছে হবে রাজমিয়ার বাড়ি মুকিদের বাড়ি এখানে এর বাড়ি দুটা রেকর্ডে কাজ না মুকিদের নাম রাজমিয়ার নাম ওয়াকফ সম্পত্তি দিলে রেকর্ড যাচাইয়ের পরে 3 মাস সময় পাবে 3 মাসের পরে ডিসিশন হবে কোর্টে নট ইন ওয়াকফ বোর্ড দিয়ে সালিসি সভা
সুশাসনের জন্য উন্নত প্রতিনিধিত্ব, মহারা ও আগাখানি মুসলিমদের জন্য পৃথক ভোট গঠন হয়েছে। রাজ্য বিএনপি ওয়াকফ বোর্ডে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সৃষ্টি করেছে। নারী অধিকার সংরক্ষণ, বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা ও এতিমদের কল্যাণে ওয়াকফ আইনের অংশ ব্যবহারের বিধান নিশ্চিত করা হয়েছে। নারী উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না, এটি বিশাল। আমাদের এদিকে কিন্তু 3 তলাকের প্রকোপটা কম। আমি শ্রীপালির পিছনে হিন্দুর ইতিহাস কই, আমি স্কুলের পিছনে হিন্দুর ইতিহাস কই, শুনবেন আমার থেকে? যেটা বলবো আপনাদের সঙ্গে মিলে যাবে, সবার সঙ্গে মিলে যাবে। প্রথম কি বলেছিলাম, 44-45 বছর আমি রাজনীতি করি। আমি যখন আজকের থেকে 18, 20, 25 বছর আগে যখন আমি গ্রামে যেতাম, প্রত্যেকটা গরিব ঘরের যদি হিন্দু আর মুসলমান হয়, বৈজ্ঞানিক সম্মত শৌচালয় ছিল না। ছিল না, কি ছিল? ঘর, তার সাইডে পেছনে 4টা বাঁশের খুঁটি গাড়াইয়া 4টা সালার বস্তা গায়ে দিত, উপরে কিন্তু খোলা। ঠিক নেই? ঠিক নেই দিদিরা? সিপিএম এর শাসন চলছিল তখন, লজ্জা করে না সিপিএম এর শৌচালয় দিতে পারেনি, বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে থাকা সত্ত্বেও। আপনারা কিন্তু টিভি কম দেখেন, এবং আমি মুসলমান সমাজ সম্পর্কে অনেক জানি। আপনারা বলেন নরেন্দ্র মোদী ইসলামের মালিক, আমরা কোনো বলেছি একটা মুসলমান থাকতে পারবে না? বারবার আপনাদেরকে বোঝানো হয়েছে। 2018 সালে বিধানসভা নির্বাচনে ও নানি, ও চাচি, ও ফুফু, ও চাচা, ও দাদা, ও ভাই বিজেপি, আমি ফাঁসি বেঁধে বলতে বলে বিজেপি আর একুটা মুসলমান ইন্ডিয়ায় থাকতে পারে না, বলেছে কিনা? সিপিএম কইছে না ঘরে ঘরে গিয়া, কংগ্রেস কইছে না ঘরে ঘরে গিয়া। এখানে বলেন একজন মুসলমানকে বিজেপির শাসনে ভারত ত্রিপুরা ছাড়তে হয়েছে? কেউ গেছে? 1 নম্বর। 2 নম্বর, নরেন্দ্র মোদী যেমন প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ। সবকা সাথ সবকা বিকাশের মধ্যে খবর থেকে শুনলাম প্রায় 750 ঘর আসছে সামনে বাড়ি, আগে 400 মতো বলছে নাকি? আজকে রোববার, সামনে বুধবারে ভোট, অতিথি কালে ভোট দেবেন। কিন্তু আমি তো আসলাম বিশ্বভোট করে, আমি জানতাম কে দেবেন, তাই না করছে বিশ্ববন্ধু বাড়া, তাই বলছি জনসংখ্যা আমাদের করলে মনে এটা বাড়া না, আত্মকথা কি ভালো না, বিনামূল্যে বেশি ফিরে তারা করে গেছে বেশি খারাপ। কি খারাপ? এগুলো বুঝতে হবে, ভাইদের তো বুঝতে হবে। আমরা সিপিএম এর সঙ্গে লড়াই হয়েছিল 2019 সালে, দুর্গমিয়া কাঠিক সিপিএম কিছু পশ্চিম চন্দ্রপুরে, সেখানে আপনারা আহত হয়েছে আর অনেকে আহত হয়েছে। সেটা সিপিএম এর সঙ্গে সংঘর্ষ, সেটাকে সিপিএম কৌশল করার চেষ্টা করেছিল ধর্মীয় মূলক লাগিয়ে দিতে পারেনি। সেটাই সিপিএম এর রাজ্য নেতা বিজয়ন্তর জীবিত ছিল। এই শ্যামল নাথ তখন ভারতীয় জনতা পার্টির মন্ডলের সাধারণ সম্পাদক ছিল। শ্যামল বিজেপির বিরুদ্ধে কেস করেছে, বিজয়ন্তরের বিরুদ্ধে কেস করেছে, বিজয়ন্তরের মিথ্যা বিবৃতি। মসজিদ আক্রমণ ছিল, প্রচার করতে গেছি আক্রমণ করেছে দুর্গমিয়া, তারা আপনার অনেক আওয়াজ করেছে। দুর্গমিয়া তো আদৌ সিপিএম করে, সিপিএম এর সঙ্গে আমাদের আদর্শগত বিরোধ আছে। এই জিনিসগুলো না বুঝলে দুর্গমিয়া তো আর হযরত মুহাম্মদ না, দুর্গমিয়া তো ফরিস্তা না, সে সিপিএম এর ক্যাডার। তার সঙ্গে সিপিএম এর ক্যাডারদের সঙ্গে বিজেপির ক্যাডারদের লড়াই হয়েছে। তার সঙ্গে হিন্দুও ছিল, মধুপাল। এই হেন পরিস্থিতিতে এই যে ভুল ব্যাখ্যাটা, এই ভুল ব্যাখ্যাটায় আজকে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে দেশের ক্ষতি করেছে। বিহারে এবার আমি আন্তর্জাতিক প্রসঙ্গে যাই। কাশ্মীরে কি ঘটনা ঘটছে জানেন? পাকিস্তানে কোন দেশের মানুষ, কোন ধরনের মানুষ সংখ্যা গরিষ্ঠ আপনারা জানেন। আমি যদি এখানে কোন পুরুষ এবং মহিলাকে, পরিবারকে বলি আমি 50 লক্ষ টাকা দেবো, তুমি পাকিস্তানের নাগরিকত্ব চলে যাও, দেবেন কোনো মুসলমান নাই? আপনারা দেবেন কে গেছেন না?
কেলিয়ে গেছেন কাটোয়া হ্যাঁ শান্তি পাইতো না পাকিস্তান দিয়া